আচ্ছা, আজকে পড়বো আমরা কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ আর কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার নামক দুটো পদ্ধতি। তো ব্রিকের মধ্যে মেনলি এই প্রসেস দুটো হয়ে থাকে। তো কাউন্টার কারেন্ট কথাটার অর্থটা কি? কাউন্টার কারেন্ট মানে হচ্ছে দুখানা পাশাপাশি অবস্থিত দুটো টিউবের মধ্যে যেখানে অপোজিট দিকে দুখানা ফ্লুইড যাবে তাদের মধ্যে কিছু এক্সচেঞ্জ হবে। কেউ জল দেবে, কেউ NaCl দেবে, এরকম দুটো টিউবের মধ্যে পাশাপাশি এক্সচেঞ্জ হবে। আর দুটো টিউবের ফ্লুইড দুটো অপোজিট দিকে যাবে। এই ফ্লুইডটা যদি এদিকে যায়, এই ফ্লুইডটা যাবে এই দিকে। তো এখানে ব্রিকের মধ্যে ফার্স্ট যে পার্টগুলো থাকে, যেমন এখানে পরাসংবর্ত নালিকার পরে যে হেনরির লুপ আছে, এই হেনরির লুপের মধ্যে দিয়ে গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা এখান দিয়ে গিয়ে এরপরে হচ্ছে পরাসংবর্ত নালিকা অতিক্রম করে তারপরে হচ্ছে এই সংগ্রাহী নালিকার মধ্যে আসে। আর এই পোর্শনটা হচ্ছে ব্রিকের, এই পোর্শনটা হচ্ছে কর্টেক্সের দিকে থাকে, আর নিচের দিকের এই পোর্শনটা হচ্ছে মেডালার মধ্যে থাকে। এই অঞ্চলটাকে আমরা ইন্টারস্টিশিয়ামও বলতে পারি। তো এখানে যে এই ফিল্ট্রেশনটার অভিমুখটা দেখা যাচ্ছে যে এইরকমভাবে যাচ্ছে, তাই তো? ফিল্ট্রেশনটা এখানে বাউম্যান ক্যাপসুল থেকে শুরু করে এখান থেকে হয়ে এই দিক দিয়ে যাচ্ছে। আর অপর দিকে যে রক্তজালকটা আছে, যেটা বহির্মুখী ধমনিকা, সেই রক্তজালকটা যদি আমরা প্রবাহপথটা দেখি তাহলে দেখব ঠিক উল্টো দিকে। এইটা যদি যায় এই দিকে ফিল্ট্রেশনটা, তাহলে রক্তটা প্রবাহিত হচ্ছে এই দিকে। তো এখানে সারা শরীরের যে দূষিত রক্ত সেটা এখানে প্রবেশ করার পর এখানে ফিল্ট্রেশন হওয়ার পর ফিল্ট্রেশন হয়ে এই গ্লোমেরুলার ফিল্টারটা এইভাবে এই অভিমুখে প্রবাহিত হয়। আর অপর দিকে বহির্মুখী ধমনিকা দিয়ে যে রক্তটা প্রবাহিত হয়, সেই রক্তটা যেটা কিনা এই নেফ্রনের গায়েই পুরো জড়িয়ে থাকে, সেটার ভালো নাম হচ্ছে ভাসা রেক্টা। তো এইটা হচ্ছে এরকমভাবে এর অভিমুখটা এই দিকে থাকে, পুরো অপোজিট দিকে। তো এটাকে বলা হয় কাউন্টার কারেন্ট, অর্থাৎ দুটো পাশাপাশি অবস্থিত নালীপথের মধ্যে দিয়ে দুটো বিপরীত তরল প্রবাহ। তো এর কি অ্যাডভান্টেজ? মেনলি এর মেনলি ইম্পর্টেন্স হচ্ছে যে আমাদের রক্তের যে পিএইচ আছে, জল আছে, বা বিভিন্ন টাইপের ইলেকট্রোলাইটস অর্থাৎ বিভিন্ন টাইপের যে আয়নগুলো আছে, সেগুলোর সমতা বজায় রাখার জন্য এই প্রসেসটা হয়ে থাকে। ফার্স্টে আমরা পড়বো হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার নামক একটা পদ্ধতি, যেটা কি না এই ব্রিকের যে হেনরি লুপ আছে, সেই হেনরি লুপের মধ্যে এটা সংগঠিত হয়। আর একটা পয়েন্টস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে অভিস্রবণীয় গাঢ়ত্ব। অভিস্রবণীয় গাঢ়ত্ব মানে হচ্ছে কোনো দ্রবণে প্রতি লিটারে কি পরিমাণ কণিকা বা কি পরিমাণ ইলেকট্রোলাইটস ওর মধ্যে দ্রবীভূত অবস্থায় আছে, তাকে আমরা বলবো হচ্ছে অভিস্রবণীয় গাঢ়ত্ব। তো এই অভিস্রবণীয় গাঢ়ত্বটা আমাদের যে দেহরস আছে যে দেহরস আছে, তার অভিস্রবণীয় গাঢ়ত্বটা হচ্ছে 300-র মতো হয়ে থাকে, এবং এর যে ইউনিটটা সেটা হচ্ছে মিলি অসমোল পার লিটারে হয়ে থাকে, মিলি অসমোল পার লিটারে। তো ওটাকে লেখা হয় হচ্ছে এইরকমভাবে, মিলি অসমোল পার লিটারে, মানে হচ্ছে লিটার -1, এইভাবে ওর ইউনিটটা লেখা হয়। তো আমাদের দেহ তরলের মধ্যে স্বাভাবিক যে অভিস্রবণীয় ঘনত্ব সেটা হচ্ছে প্রায় 300 মিলি অসমোল প্রতি লিটারে হয়ে থাকে। এরপরে যেটা বলছিলাম যে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার কিভাবে হয়, মেনলি ম্যালপিজিয়ান কণার মধ্যে যে বাউম্যান ক্যাপসুল থাকে, মানে এই যে বাউম্যান ক্যাপসুল, এর এখানে এই বাউম্যান ক্যাপসুলটার যে ভিসারাল লেয়ারটা থাকে, এর যে ভিসারাল লেয়ারটা থাকে, সেটা হচ্ছে এখানে আলট্রা ফিল্টার হিসাবে কাজ করে, এবং এই ফিল্টারটার গাঢ়ত্ব হয় প্রায় 300 মিলি অসমোল পার লিটারে। এটা হচ্ছে এর অভিস্রবণীয় গাঢ়ত্বটা হয়। তো এই গ্লোমেরুলার ফিল্টারটা হেনরির লুপের যে নিম্নগামী বাহুটা আছে, এর মধ্যে দিয়ে যখন প্রবেশ করে, তখন এই মেডালার গভীরে ও প্রবেশ করতে থাকে। যদি এটা বহির্মেডালা হয়, এই পোর্শনটা যদি বহির্মেডালা হয়, তাহলে এই পোর্শনটা হবে হচ্ছে অন্তঃমেডালা, কারণ এটা হচ্ছে মেডালার পার্ট, আর এই পার্টটা হচ্ছে কর্টেক্সের পার্ট। তো এই ফিল্টারটা এখানে হেনরি লুপের মধ্যে দিয়ে প্রবেশ করেছে,
এবং এখানে নিম্নগামী বাহুর মধ্য দিয়ে এটা নিচের দিকে যাচ্ছে এবং মেডালার অংশের মধ্যে এটা গভীরে প্রবেশ করছে। এই সময় কি হয় না, গ্লোমেরুলার ফিল্টার থেকে অধিক মাত্রায় জল ইন্টারস্টিশিয়াল অঞ্চলে এটা প্রবেশ করে। এই যে এখান থেকে জল বেরিয়ে যেতে থাকে, যেটা নিম্নগামী বাহু, এখান থেকে জল বেরিয়ে যেতে থাকে, জল বেরিয়ে গিয়ে এর যে ইন্টারস্টিশিয়াল অঞ্চল মানে এর যে আশেপাশের যে মেডালার যে অঞ্চল, সেই মেডালার অঞ্চলের মধ্যে প্রবেশ করে যায় বা ওখানে থাকে। কিন্তু অন্যান্য যে ইলেকট্রোলাইটসগুলো আছে বা ইউরিয়া, সোডিয়াম, ক্লোরাইড মানে NaCl, ওগুলো কিন্তু এখান থেকে বেরোয় না, শুধুমাত্র জল এখান থেকে বেরিয়ে যায়। অর্থাৎ যদি এই ফিল্টারটা থেকে জলটা আমরা বার করে দিই, বাকি ইলেকট্রোলাইটস যদি এর মধ্যে থাকে, তাহলে গ্লোমেরুলার ফিল্টারটা কি হয়ে গেল, অনেকটা ঘন হয়ে গেল, কারণ জলটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, বাদবাকি ইলেকট্রোলাইটস সব এই নলের মধ্যেই আছে। তো এই ফিল্টারটা আস্তে আস্তে ঘন হয়ে যায় এবং জল এখান থেকে ত্যাগ হয়ে যায়। জল ত্যাগ করার পরে এটা হচ্ছে যে ইন্টারস্টিশিয়াল যে অঞ্চলটা আছে, আশেপাশের যে অঞ্চল, সেই অঞ্চলের মধ্যে ওই জলটা প্রবেশ করে। কিন্তু অন্যান্য ইলেকট্রোলাইটস কিন্তু এই গ্লোমেরুলার ফিল্টারের মধ্যেই থেকে যায়। তাই জন্য এই ঘনত্বটা বা এই অভিস্রবণীয় গাঢ়ত্বটা বেড়ে যায়। অভিস্রবণীয় গাঢ়ত্ব মানে আমরা কি পড়েছি, যে দ্রবণে প্রতি লিটারে কি পরিমাণ কণিকা থাকছে। তো এইখানে জলের পরিমাণ কম হয়ে গেল আর কণিকার বা ইলেকট্রোলাইটসের পরিমাণ বেড়ে গেল। কিন্তু এখানে ব্যাপারটা অন্যরকম ছিল, এখানে কিন্তু জল আর ইলেকট্রোলাইটস সমান সমান ছিল এবং 300 এখানে একটা নর্মাল মিডিয়ামে ছিল। কিন্তু এখানে আস্তে আস্তে যেই জল ত্যাগ হয়ে গেল, এখানে আস্তে আস্তে ইলেকট্রোলাইটসের পরিমাণ বেড়ে গেল এবং জলের পরিমাণ কমে গেল। বেড়ে গেল মানে জলের পরিমাণ কমে গেল বলে ওখানে কি হচ্ছে, অবিস্রবণীয় গাঢ়ত্বটা প্রায় 1200-র মতো এখানে এসে পৌঁছে গেল। তাহলে এখানে 300 অবিস্রবণীয় গাঢ়ত্ব থেকে এখানে 1200 কেন হলো না, জল ত্যাগ করে দিয়েছে বলে ওই জন্য এরকম হলো। এর ফলে কি হয় না, ক্রমশ বাড়তে বাড়তে অবিস্রবণীয় গাঢ়ত্বটা 1200 মিলি অসমোল পার লিটারে হয়ে যায় এবং এই পদ্ধতিটাকেই আমরা বলবো হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার। আচ্ছা, এরপরে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ বলে একটা পদ্ধতি আছে। কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে কি হয়, কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ মানে হচ্ছে এখান থেকে যে সমস্ত পদার্থ নির্গত হয়, সেই পদার্থগুলো প্রথমে ইন্টারস্টিশিয়ালে যায়, ইন্টারস্টিশিয়াল থেকে এই যে রক্তবাহটা আছে, রক্তবাহের মধ্যে প্রবেশ করে। মেনলি এখান থেকে জলটা বেরিয়ে গেছে, হেনরি লুপ থেকে জল বেরিয়ে গেছে, জলটা বেরিয়ে যাওয়ার পর এখানে আবার বডিতে পুনঃশোষিত হবে বা এই রক্তজালকটার মধ্যে দিয়ে আবার বডিতে ফিরে যাবে। কি হবে না, এই জলটা এই যে ভাসারেকটা আছে, সেই ভাসারেকটার মধ্যে এই জলটা এখানে প্রবেশ করে যাবে। আচ্ছা, এখানে যে গ্লোমেরুলার ফিল্টারটা আছে সেখানে আপাতত ইউরিয়া, NaCl সব কিন্তু মিশ্রিত আছে, ঠিক আছে। এরপর যখন হেনরি লুপের যে ঊর্ধ্বগামী বাহু আছে, মানে এই পোর্শনটা হেনরি লুপের ঊর্ধ্বগামী বাহু, এখান থেকে সোডিয়াম, ক্লোরাইড বা NaCl এগুলো আস্তে আস্তে কি হবে না, ইন্টারস্টিশিয়াল অঞ্চলে ক্রমাগত নির্গত হবে। মানে এই বাইরের যে মেডালা অঞ্চল আছে, সেই মেডালা অঞ্চল বা ইন্টারস্টিশিয়াল অঞ্চলে এই NaCl বা অন্যান্য লবণগুলো নির্গত হবে। এর ফলে কি হবে, ফিল্টারটা যতই ওপরের দিকে উঠবে বা এই ফিল্টারটা আস্তে আস্তে আবার কি হয়ে যাবে না, আবার অবিস্রবণীয় গাঢ়ত্বর মানে আবার সেই সেম পজিশনে ফিরে আসবে, প্রায় 300 অবিস্রবণীয় গাঢ়ত্ব হয়ে যাবে। মানে এখানে জল ত্যাগ করেছিল আর এখানে NaClটা এখানে ত্যাগ করে দিল, তাহলে কি ইকুয়াল হয়ে গেল। ইকুয়াল হয়ে যাওয়ার পর এখানে অবিস্রবণীয় গাঢ়ত্ব যেমন আগে যেমন ছিল 300 মিলি অসমোল পার লিটারে, সেই রকম একটা ঘনত্ব এখানে চলে আসবে। এরপরে কি আছে, এরপরে এই পোর্শনটা যেটা, এই পোর্শনটার নাম হচ্ছে দূরসংবর্ত নালিকা। এই দূরসংবর্ত নালিকার মধ্যে জল, NaCl আবার কিছুটা পুনঃশোষিত হবে এবং এর ফলে গ্লোমেরুলার ফিল্ট্রেশনের গাঢ়ত্ব আবার বৃদ্ধি পেয়ে যাবে। বৃদ্ধি পাওয়ার পর প্রায় এখানে 300 মিলি অসমোল পার লিটারে এটা হয়ে যাবে। তো মেনলি হচ্ছে ভাসারেকটা যে মেডালা অঞ্চল আছে, সেই মেডালা অঞ্চলে এই অবিস্রবণীয় গাঢ়ত্বটাকে বজায় রাখার জন্য মেনলি এই প্রসেসটা হয়ে থাকে। আর হেনরি লুপের যে বাহুগুলো আছে তার মধ্যে দিয়ে যে গ্লোমেরুলার ফিল্টারটা যায়, তার অভিমুখটা কিন্তু এর অভিমুখের সাথে মানে ভাসারেকটার অভিমুখের সাথে পুরো একদম বিপরীত দিকে কাজ করে।
ভাসারেক্টারে যে নিম্নগামী বাহু আছে, ভাসারেক্টার নিম্নগামী বাহু মানে হচ্ছে এইটা, ওপর থেকে নিচের দিকে নামছে মানে এই নিম্নগামী বাহু। এই নিম্নগামী বাহুতে কি হয়, NaClটা পুনঃশোষিত হয়, তাই তো। NaCl এইখান থেকে হেনরির লুপের ঊর্ধ্বগামী থেকে বেরিয়ে ভাসারেক্টার নিম্নগামী বাহুতে শোষিত হচ্ছে, ঠিক আছে। আর ঊর্ধ্বগামী বাহুতে কি হয়, ঊর্ধ্বগামী বাহু মানে এইটা, এই ভাসারেক্টার ঊর্ধ্বগামী মানে ওপরের দিকে উঠছে এই বাহুটা, আর হেনরি লুপের নিম্নগামী বাহু মানে এইটা। তো ভাসারেক্টার ঊর্ধ্বগামী বাহুতে কি হয়, এই জলটা হচ্ছে পুনঃশোষিত হয়। তো এইখানে যেহেতু জল আর আয়নের একটা পুনঃশোষণ হচ্ছে এবং এক্সচেঞ্জ হচ্ছে, তো এইভাবে ভাসারেক্টা হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার হিসাবে কাজ করছে। এক্সচেঞ্জ মানে হচ্ছে এখান থেকে নিচ্ছে, নিয়ে এখানে শোষিত হচ্ছে। তো এই হচ্ছে ভাসারেক্টা এক্সচেঞ্জার হিসাবে কাজ করবে, আর মাল্টিপ্লায়ার হিসাবে কাজ করবে হচ্ছে এই হেনরি লুপটা।